রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে ভালো আছো। তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে নতুন আরেকটি সকালের সাথে অনেক স্বাগত জানাই। আজকেও মর্নিং রুটিন শেয়ার করছি, মানে সকাল থেকে দুপুরবেলা পর্যন্ত আমার টোটাল রুটিনটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে। আর আর্লি মর্নিং ভোরবেলা থেকে ভিডিওটা শুরু করতেও ভালো লাগে, কাজ করার অনেকটা এনার্জি পাওয়া যায়, আর নিজের জন্যও কিন্তু অনেকটা সময় পাওয়া যায় সকাল সকাল ঘুম থেকে উঠলে। তো সেলফ কেয়ারটাও কিন্তু অনেকটা জরুরি। তো এখানে সমস্ত তুলসী গাছে আমি জল দিয়ে দিচ্ছি। এরপর থেকে এই কাজগুলো আমাকেই বহুদিন ধরে করতে হবে, তার কারণ মা যাচ্ছে বৃন্দাবন। অলরেডি এই ভিডিওটা যখন তোমরা দেখছো তখন তো অলরেডি মা বৃন্দাবনেই আছে, কিন্তু এর পরের দিনই মা আর কি বেরিয়ে যাবে বৃন্দাবন। এই যে ভিডিওটা তোমরা দেখছো এটা হচ্ছে 12 তারিখের। তো আর হ্যাঁ, অবশ্যই স্বাধীনতা দিবসের দিন ইন্ডিপেন্ডেন্স ডের দিন কোনো ব্লগ আমার যায়নি। তো তাও আমি তোমাদেরকে জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্স ডে বা স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে কিন্তু আমি খুব বেশি ভোরে ঘুম থেকে উঠতে পারিনি, আজকে কিন্তু একটু লেট হয়েছে। তা সত্ত্বেও কিন্তু কাজগুলো আমি পুরো প্ল্যান করিনি। লেট হলেও কাজগুলো যদি একটুখানি মাথায় বুদ্ধি নিয়ে প্ল্যান করে করা যায়, তাহলেও কিন্তু অল্প অল্প সময় হাতে নিয়েও কিন্তু কাজ করে নেওয়া যায়। তো সেই টেকনিকেই আর কি কাজগুলো করে নিই যেদিন একটু লেট হয়ে যায়। তবে খুব বেশি লেট হলে আবার অসুবিধে। তো তাও আমি চলে এসেছি ছাদে, এসে বাসি জামাকাপড় ধুয়ে তো মেলে দিলাম, ফ্রেশ হয়ে গেছি। তবে এখনও ব্রাশ করিনি, ব্রাশ করব। আর এখন আমি একটুখানি হালকা হেঁটে নিচ্ছি আর কি, কোথায় আর হাঁটতে যাব, তো ওই জন্য ছাদেই একটু হেঁটে নিই। আর একটু ওই হাত পা নেড়ে আর কি একটু এক্সারসাইজ করে নেওয়া নিজের মতো করে। তো এইটুকুনি আমার কাছে আপাতত যথেষ্ট। আর এছাড়া একটু মেডিটেশন, একটু প্রাণায়াম করতে পারলে আরও ভালো, সেটাও আমি করি। প্রতিদিন না হলেও অল্টারনেট ডেতে করি। হয়তো আজকে করতে পারলাম না, পরের দিন তারপরের দিন হয়তো করলাম, এই রকম। তো ছাদে আসলে অনেকটা টাইম আর কি বেশ এরকমটা একটা সময় পাওয়া যায়, কিছুটা সময় নিজের জন্য ভালোভাবে দিতে পারি। আর খুব ভালো লাগে মুক্ত বাতাস, খোলা আকাশের নিচে এরকম এক্সারসাইজ করতে, একটু সময় কাটাতে, একটু দাঁড়াতে। একটু সকাল সকাল ভোরের দিকে ঘুম থেকে উঠতে পারলে অনেক কাজ কিন্তু এক্সট্রা করা যায়, যে কাজগুলো হয়তো সারাদিনে আমাদের সময় হয় না। যদি কিছু গোছানোর সাজানোর প্রয়োজন মনে করি, তাহলে আমি চেষ্টা করি একটুখানি আগে আগে ঘুম থেকে উঠে সে কাজটা করার। তো সেটাই এখন করব। আর কিচেনে কোনো কাজ আমার থাকে না, আগের দিন রাতে আমি টোটাল কিচেন পরিষ্কার করে রেখে দিই, বাসনও মেজে রাখি। আর এখন তো আমার কিচেনের সিঙ্ক আলাদা এরিয়া হয়েছে, আলাদা জায়গায়। তবে আমি আজকে কিচেন কাউন্টার টপটাকে একটু সাজাবো, অবশ্যই তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করব। তো আপাতত চলো, বাসি দূরে তো মা জল দিয়েই দিয়েছে, আর মা যখন না থাকে তখন আমি দিই। ওই জন্য তবুও তালাটা দেওয়া থাকে, কারণ মা অনেকটা সকালে গিয়ে জলটা দিয়ে আসে, আবার তালা দিয়ে রাখে। তো নাইটিটা দেখলাম যে একটুখানি হালকা ভিজে ভাব রয়েছে, তো সেই জন্য একটু মেলে দিলাম। আর বাকি এখন ছাদে জামা কাপড় না দিলে নিচে আর শুকোয় না। কদিন ধরে তোমাদেরকে আর ডেইলি ভিডিও দিতে পারছি না, কটা দিন একটু খুব ব্যস্ত রয়েছি আর কি। আজকে থেকে আবারও চেষ্টা করব যাতে রোজ তোমাদেরকে ব্লগ দিতে পারি। তো এখন তো আমি ফ্রেশ হয়ে গেলাম, ফ্রেশ তো হয়েই গেছিলাম, ব্রাশটা এখন করলাম। আর তার সাথে আমি একেবারে বেসিনটাকেও কিন্তু পরিষ্কার করে নিলাম। এই একই সাথে কিন্তু আমার এই কাজটাও হয়ে গেল। এইভাবে প্ল্যান করে যদি কাজগুলো আমরা ভাগ করে নিতে পারি, তাহলে দেখবে কিছু মিনিটের ব্যাপার, খুব তাড়াতাড়ি কাজগুলো কিন্তু গুছিয়ে হয়ে যায়। আর এখন এই যে বাসনগুলো আমি তুলে নেব, তো তোমরা অনেকেই দেখেছো যে আমার ব্লগে দেখেছো যে এই জায়গাটা নতুন বানানো হয়েছে, সিঙ্ক এরিয়াটা আমি কিচেন থেকে কিন্তু আলাদা করেছি। আর এটা হওয়াতে আমার কাজের খুব সুবিধে হয়েছে, যার ফলে আমার কিচেনে বেশি একটা জল খরচ করে ভেজা থাকছে না কাউন্টারটা। আর বাসন মাজার জন্য আমরা লিকুইড, ভীম এই সমস্ত কিছু ইউজ করি।
তার ফলে সিঙ্কের জায়গাটা কিন্তু অনেক ক্ষেত্রে একটা সাদা সাদা ভাবও হয়ে যায়। তো একটু মেনটেন করতে হয় ভালোভাবে, যদি মানে একসাথে সব কিছু থাকে। তো অবশ্যই অপশান আছে বলেই সেটা করেছি, না হলে আমি আমার ওই যেখানে ছিল হয়তো সিঙ্কের জায়গা ওই এক জায়গাতেই থাকতো, সবার যেরকম থাকে। তবে অনেকেই কিন্তু সিঙ্ক এরিয়াটা আলাদা করে, দেখবে বাসন মাজার জায়গাটা আলাদা রাখলে সুবিধে হয়। তো এই জায়গাটা কালার করা হবে, মানে ওয়াল কালার করা হবে, আর তার সাথে স্লাইডিং উইন্ডো বসে যাবে। তো জানলাটার এখনও উইন্ডোটা মানে স্লাইডিং কাচের উইন্ডো বসে যাবে। তো এবারে আমি কিচেন কাউন্টার টপটাকে একটুখানি সাজিয়ে নিই, কারণ অনেক দিন হয়ে গেছে, মানে যেভাবে আর কি গোছাবো ভাবছিলাম সেইভাবে গোছানোই হচ্ছিল না। তো চলো এবারে আমি গোছাই, তোমরা দেখতে থাকো। প্রথমে এই সাইডটা গোছাই, তারপরে নতুন যে জায়গাটা মানে বানানো হয়েছে সেই জায়গাটাও গোছাবো। সবটা গুছিয়ে নেওয়ার পরে তোমরা দেখতে পাবে যে কেমন লাগছে। আর এমনিতেও আমার মাঝে মাঝে চেঞ্জ করতে সব কিছুই ভালো লাগে, ঘরের টুকটাক চেঞ্জ করা, কারণ আমরা গৃহিণীরা একভাবে ঘরে থাকতে থাকতে বোর হয়ে যায় অনেক সময়। তো যেহেতু সংসারে কাজের মধ্যে দিয়ে আমাদের লাইফটা, সেজন্য এই সংসারে টুকটাক যে পরিবর্তন সেটা কিন্তু আমাদের ভালো থাকার জন্য খুবই জরুরি। সেটা কিচেন হোক বা অন্য কোনো রুম হোক বা বেডরুম হোক, তো মাঝে মাঝে একটু চেঞ্জ করা, একটু সাজানো গোছানো, নতুন কিছু অ্যাড করা, তো এগুলোর দ্বারা কিন্তু দেখবে আমাদের মেন্টাল দিকটাও অনেকটা ভালো থাকে। অনেক সময় দেখবে একঘেয়ে কাজ করতে ভালো লাগে না, এনার্জিই পাওয়া যায় না। তখন কিন্তু দেখবে একটু চেঞ্জ করে নিলে কাজের একটা আলাদা এনার্জি ফিরে আসে। তো সেটা আমি দেখেছি। আর নতুন কোনো কিছু দেখবে, একটা ছোট্ট একটা কর্নারও যদি তুমি বানাও, বা একটা বসার জন্য একটা জায়গা, তো দেখবে নতুন ওই জায়গাটুকুই তোমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে, ওখানেই বারবার গিয়ে বসতে ইচ্ছে করছে, বা ওইটুকুনি জায়গার জন্য ঘরের শোভাটা অনেক বেশি বেড়ে গেছে। তো বানিয়ে নিলাম এই সাইডে একটা ছোট্ট টি কর্নার। কিচেন কাউন্টার টপের ওপর একটা টি কর্নার না রাখলে কিন্তু আমার একদম ভালো লাগে না, তো সেটা যেন একটা আলাদাই সৌন্দর্য এনে দেয়। তো এখানে চা, বিস্কিট, চিনি, গ্রিন টি, চামচের স্ট্যান্ড রেখেছি, আর্টিফিশিয়াল একটা প্লান্ট রেখেছি, আর কাপের স্ট্যান্ডটা রেখেছি। হয়ে গেল একটা টি কর্নার। আর তারপরে তো এখানে আমার ছোট্ট সিঙ্কটা আছে, মানে যেটা মানে শুধুমাত্র ওই একটুখানি ইউজ করার জন্য রান্নার সময়, আর প্রয়োজনে ব্যবহারের জন্য। আর আমি স্প্যাচুলা মানে হাতা, খুন্তি যা কিছু স্ট্যান্ডটা ওইখানে ওই জানলার উপরে রেখেছি, ভালোই লাগছে। আর ছোট্ট সিঙ্কের পাশেও কিন্তু আমি একটা মানি প্লান্ট রেখেছি, জলের মধ্যে আর কি, কাচের বোতলে। আর রান্নার গ্যাস স্টোভের পাশে একটু জায়গা রাখা খুবই দরকার রান্না করার জন্য, বা রান্না করে জিনিসপত্র রাখার জন্য। আর এই জায়গাটা তো জানোই যে মশলা রাখার জন্য জায়গা, উপযুক্ত জায়গা, যেখানে হলুদ, লবণ, তেল, তারপরে টুকটাক মশলা, তো যা এসেনশিয়াল জিনিস যেগুলো লাগে আর কি হাতের কাছে, সেগুলো আছে। বাকি মশলা সবই ছোট্ট ক্যাবিনেটের মধ্যে আছে। তো এই হয়ে গেল আমার কিচেনটা, মানে মোটামুটি ইউজ করার জন্য সাজানো গোছানো। খুব বেশি জিনিস দিয়ে কাউন্টারটা ভর্তি করা আমার একদম ভালো লাগে না, যে কিছুই দেখা যাবে না। তো জাপানিজ টেকনিকে যেটা ঘর সাজানো বা ঘর পরিষ্কার রাখার যেটা নিয়ম, সেটাও দেখবে যে খালি জায়গার কিন্তু একটা আলাদা সৌন্দর্য আছে, আর খালি জায়গারও একটা আলাদা এনার্জি আছে। তো ওই সাইড থেকে তো দেখলে কিচেন কাউন্টার টপটা কেমন লাগছে, আর এই দিকের কর্নার থেকে ঠিক এই রকম লাগছে। তো পুরো কিচেনের লুকটা এখন আমার এই রকম। তো সকলেরই তো খুব পছন্দ হয়েছে, তো অবশ্যই তোমরা কমেন্ট করো। আর এই সাইডটা আপাতত না বাসনগুলো এইভাবে রাখা আছে, কারণ বাসনের জায়গাটা এখনও গোছাতে পারিনি, মানে ক্যাবিনেটের ভেতরটা এখনও রেডি করতে পারিনি। সেই জন্য বাসনগুলো আপাতত এইভাবেই আমি এই সাইডটাতে রেখেছি। তো বাসনগুলো যখন ড্রয়ারে ক্যাবিনেটের ভেতরে চলে যাবে, তখন এই জায়গাটা আরও অন্যরকমভাবে একটু গুছিয়ে নেব। তো হয়ে গেল আমার কিচেনটা গোছানো, যেটা আমার আর্লি মর্নিং ওঠার জন্য সুবিধে হয়েছে। তো অবশ্যই আরও সকালে উঠলে আরও বেশি ভালো হতো। আজকে আমি ঘুম থেকে উঠেছি সকালবেলায়, তখন প্রায় কটা বাজে, 6:30 মতো বাজে। কিন্তু আমি যদি 6টায় উঠতে পারতাম, বা 6:45 কি 5:30টায় উঠতে পারতাম, সব থেকে ভালো হতো। আজকে প্রায় মানে 6:30টার কাছেই বেজে গেছিলো। তো সেই জন্যই তো এখন দরকার ওঠা মিনিমাম 5:30 থেকে 6:45টার মধ্যে উঠলে
সবথেকে মানে ভালোভাবে আমার কাজগুলো হয় কোনো রকম চাপ ছাড়া। তো এবারে আমি বাসি ঘরদোর একটু ঝাড় দিয়ে নেব, দিয়ে তারপরে আমি উঠোনটা ধুয়ে দেবো। এখনও পর্যন্ত কিন্তু উঠোনটা আমি ধুইনি। তার কারণ হচ্ছে উঠোনটা ধুলে এদিকটা আবার সেই জল 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 পায়ে উঠতে হবে। তো ওই জন্য ঘরের ধুলোবালিটা আমি বাইরে মানে ফেলে দিয়ে তারপরেই আর কি উঠোনটা ধুয়ে দেবো। তো চলো দেখতে থাকো আমি কাজগুলো করি। তো উঠোন ধোয়া হয়ে গেছে, আমি কিন্তু এগুলো আর ভিডিও করিনি, কারণ তাড়াতাড়ি করে উঠোনটা ধুয়ে নিয়েছি। আর তারপরে আমি আমার হাজব্যান্ডের কিছু জামা কাপড় ভেজানো ছিল, সেটাও কিন্তু কেচে নিয়েছি। এই যে পুরো উঠোন ধোয়া, গেট পর্যন্ত সব ভালোভাবে ধুয়ে দিয়েছি। আজকে আর আমি পাইপটা সেট করিনি, মানে বালতি করেই জল নিয়ে এসে আমি উঠোনটা পুরো ধুয়ে দিয়েছি। আর খুব তাড়াতাড়ি মানে বর্ষাটা চলে গেলেই আমাদের উঠোনটা ঠিক করানো হবে। মানে এই করিয়ে নিত, যেহেতু বর্ষার জন্য না, মানে এই সমস্ত কাজে তো বৃষ্টি হলে অসুবিধে, তো সেই জন্যই স্কিপ করা হলো যে বর্ষাটা অন্তত পেরিয়ে যাক, না হলে খুব অসুবিধে। তো ওই জন্য উঠোনটা ঠিক করানো হয়নি। তো এবারে আমি এগুলো মেলে দিয়ে আসবো। তো এখন বসিয়ে দিলাম চা। তো চা খেয়ে তারপরে আমি যাব বেডরুমটা গোছাবো। আর সকালবেলায় চেষ্টা করি লিকা চাটাই খেতে, তবে কোনো দিন আবার দুধ চাটাও করে ফেলি। একা হাতে সব কাজ করতে গেলে সবসময় মাথায় রাখতে হবে যে সব কাজে প্রেশার একসাথে না নিয়ে সেই কাজগুলো যদি ভাগ করে নেওয়া যায়, আর তার সাথে সময়গুলোও যদি আমি অল্প অল্প করে ভাগ করে নিই, তাহলে দেখবে কাজ করতে আর সেরকম কোনো কষ্ট নেই। মানে একটু প্ল্যান করে করতে হবে। আর সব কাজে প্রেশার একসাথে নিয়ে আমি প্রচুর মানে অনেক টেনশন ভোগ করেছি কোনো কারণ ছাড়া। এমন একটা ভাব করতাম যেন এই কাজটা এখনই না করলে আমাকে যেন কেউ কথা শোনাবে বা যেন কোনো ফাইন দিতে হবে, এরকম একটা ব্যাপার। তারপরে যখন একটা টাইমের পর বুঝতে পারলাম যে না, এখানে আমি আমার কাজটা আমার মতো করে গুছিয়ে করব, তো তাতে এখানে চাপ নেওয়ার কিছুই নেই। তো সেই জন্যই তারপর থেকে আমি আর সেরকম একটা কাজে প্রেশার নিই না। এমনকি আমার মাকেও আমি বলি, মারও এই ভুলটা হয়। মা আসলে মার থেকেই হয়তো এই জিনিসটা আমি পেয়েছিলাম। মা অকারণে যেরকম আমরা ছোটোবেলায় যেমন ছিলাম, মানে ওই সময় থেকে মা যতটা টেনশন কাজের একটা প্রেশারের মধ্যে দিয়ে জীবন চলেছে মার, এখনও সেই একটা ভাব রয়ে গেছে। হতে পারে এটা ঠাকুর সেবার জন্য, মানে ঠাকুর সেবার একটা দায়িত্ব, তার সাথে মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে মানে একটা টেন্ডেন্সি ওরকমই রয়ে গেছে এখনও। তো আমি মাকে বলি যে তোমার এখন কিসের চিন্তা বলো তো, তোমার তো কোনো এত টেনশন চিন্তা এত প্রেশার নেওয়ার দরকার নেই। তার সত্ত্বেও ওটা হচ্ছে একটা অভ্যাস হয়ে গেছে, তো ওই অভ্যাসটা আর যাচ্ছে না। তো এখানে বিছানা আমার গোছানো কমপ্লিট হলো, আর এবারে আমি যাব ব্রেকফাস্ট বানাবো। আর আমার ভয়েস ওভারের সাথে একটা হাওয়ার মানে একটা আওয়াজ আসতে পারে, কারণ আমি যেখানে বসে এখন কথা বলছি ভয়েস ওভারটা দিচ্ছি, সেখানে খুব হাওয়া আসছে আর কি উপরের ঘরে। তো সেই হাওয়ারই একটা সাউন্ড চলে আসছে। আর অর্ধেকটা ভিডিও আমি রাতে এডিট করেছিলাম, তো সেরকম একটা সুন্দর সাউন্ড এসেছে। আর দিনের বেলা এডিট করলে একটু আশপাশের সাউন্ডগুলো চলে আসে। তো জানলাটা এখনও খুলতে পারি না, সেই শুধুমাত্র আলোটাই আসে। মানে জানলাটা যে খুলে রাখবো বাইরের একটু বাতাস আসবে, সেটা আর হয় না। তার কারণ পেছন দিকটা মানে জানলার পেছন দিকটা ঠিক না করা পর্যন্ত ওই জানলাটা খোলা যাচ্ছে না। তো সেই জন্যই আর কি সব শেষে জানলাটা খুলে মানে পর্দাটা সরিয়ে দিলাম, শুধু একটু আলো তো আসুক। তো তারপরে চলে এসেছি, এখন ব্রেকফাস্ট বানাচ্ছি। আর ব্রেকফাস্টে আজকে বানাবো স্যান্ডউইচ। তো একদিন আগে স্যান্ডউইচে ব্রেড এনেছিল, তো আজকে কিছুটা বানাবো, পরের দিন আবার ওদেরকে টিফিনেও দেবো। তো স্যান্ডউইচ বানানোর জন্য এখানে ক্যাপসিকাম, তারপরে পনির আর টমেটো নিয়েছি, আর গাজরও নিয়েছি। তো সবই ছোটো ছোটো করে আমি এখানে বানিয়ে নেবো। গাজরটা আমি দেবো না, গাজরটা নিয়ে এসেছি ভুল করে, মানে দেবো শুধু ক্যাপসিকাম, টমেটো আর পনির। প্রথমে ভেবেছিলাম গাজরটাকে আমি মানে একদম ফাইন চপ করে দেবো, তারপর দেখলাম যে না, মানে গাজরটা দেওয়া ঠিক হবে না, তো সেজন্য ওটা আমি রেখে দেবো আর কি। আর স্যান্ডউইচ সবাই খুব ভালোবাসে, বাচ্চাদের তো ভীষণই পছন্দ। তো এখানে ব্রেডটা তো নিয়েছি, তো ব্রেডের কিনারগুলো কিন্তু আমি বাদ দিয়ে দেবো, মানে ব্রেডের সাইডগুলো আমি ওটা আর কি কেটে ফেলে দেবো।
আর এগুলো আমি কি করি, এগুলো কিন্তু আমি অনেক সময় খেয়ে নিই, অনেকে এটা ফেলে দেয়, হ্যাঁ আমিও ফেলে দিই, কিন্তু যখন আমার ইচ্ছে হয় তখন আমি কিন্তু খেয়ে নিই। কারণ এগুলোকে ছোট ছোট করে আমি সেই পোহা টাইপের বানিয়েও কিন্তু খেয়েছি, ভালোই লাগে খেতে। তো জানি এটা ফেলে দেওয়াটাই উচিত, কিন্তু কিছু কিছু সময় আমি খেয়ে নিই, ফেলি না। হয়তো অনেক সময় একটু মোটা হয়ে বেরিয়ে গেলো, তখন আমি ফেলি না। তো এখানে ব্রেডগুলো রেডি। তো এবারে আমি সবার আগে স্টাফিংটা রেডি করব, মানে যেটা স্যান্ডউইচের ভেতরে দেবো সেইটা আমি রেডি করছি। তো কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটুখানি তেল, তো এর পরিবর্তে কিন্তু বাটারও দেওয়া যেতে পারে। তো এর মধ্যে এবার আমি সবজিগুলো দিয়ে দেবো, পনিরটাও একসাথেই দিয়ে দিচ্ছি সব কিছু। আর এর মধ্যে জাস্ট আমি একটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে দিয়েছি। এর মধ্যে দেবো শুধুমাত্র একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো, আর কিচ্ছু না। তো এবারে একটুখানি হালকা করে ফ্রাই করে নেব, খুব বেশি মানে নরম করব না, আর বেশি একটা সেই মানে সেদ্ধ টাইপেরও করব না, আর বেশি একটা কড়া ভাজাও করব না, জাস্ট হালকা ওই সল্টে ফ্রাই করে নেওয়া, কারণ ওই কাঁচা কাঁচা ভাবটাই কিন্তু দরকার স্যান্ডউইচের জন্য। তো এবারে এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে গোলমরিচ পাউডারটা আমি দিইনি, আর গোলমরিচটা আমি এখন দেবো, জাস্ট একটু হালকা লবণ দিয়ে সল্টে ফ্রাই করে নিয়েছি। আর জাস্ট খুব কাঁচা ভাবটা আর কি, একটুখানি যে অফ স্মেল যেটা থাকে কাঁচা সবজি, তো সেইটার জন্যই আর কি, নাহলে ক্যাপসিকামটা না দিলে আমি কখনোই ভাজতাম না। তো এবারে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে মেয়োনিজ, আর তার সাথে দিলাম আমি গোলমরিচ পাউডার, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। আর এর মধ্যে আরও কিছু দেওয়া যায়, যেরকম একটুখানি চিলি ফ্লেক্স, অরিগানো ফ্লেক্স, এগুলো দেওয়া যায়। তো অরিগানো ফ্লেক্সটা আর কি জাস্ট ফুরিয়েছে, সেজন্য আর দিলাম না। আর চিলি ফ্লেক্স কিন্তু বাড়িতেও বানিয়ে নেওয়া যায়। তো এবারে এখানে দেখো ব্রেডগুলো নিয়ে নিলাম, আর ব্রেডের মধ্যে মেয়োনিজটা আমি আর মাখাবো না, যেহেতু আমি অলরেডি ওটা স্যান্ডউইচের ওই সবজিটার মধ্যে দিয়েছি, মানে পনির টনির মধ্যে দিয়ে দিয়েছি। তো সেই জন্য এখানে একটু বেশি পরিমাণে বাটার মাখিয়ে নিচ্ছি একটা ব্রেডের মধ্যে, আর আরেকটা ব্রেডের মধ্যে কিন্তু আমি একটু সস মাখিয়ে নেব। তো এটা কোনো পিৎজা সস না, এটা নর্মাল সস, যেটা হচ্ছে নো গার্লিক নো অনিয়ন সস। তো এটাকে জাস্ট একটুখানি স্প্রেড করে নিয়ে তার উপরে স্টাফিংটা দিয়ে দুটো ব্রেড চেপে দেবো, দিয়ে এপিট ওপিট একটু বাটার মাখিয়ে সেঁকে নেব। তো এইভাবে স্যান্ডউইচ বানিয়ে কিন্তু বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়, তো এটা আমি দিই আর কি। আর তার সাথে স্যান্ডউইচ বানানোর জন্য স্যান্ডউইচ মেকার লাগে না, এমনি কড়াইতে বা তাওয়াতে একটু চেপে চেপে স্যান্ডউইচ বানিয়ে নেওয়া যায়, মানে সেঁকে নেওয়া যায় আর কি। তো মা তো বেরিয়ে যাওয়ার পর থেকে আমাকে খুব সকাল সকাল অনেকটা ভোরে উঠতে হয়, ঠাকুরের কাজ থাকে, নিজস্ব কাজ থাকে, তার সাথে ওপরে সমস্ত কাজকর্ম করা, নিচের সংসারের কাজ রয়েছে, সব মিলিয়ে মিশিয়ে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারছি না, কারণ এই ভিডিওগুলো সব মানে ছিল আর কি। তো ভাবলাম যে ঠিক আছে আগে এই ব্লগগুলো দেওয়া হয়ে যাক, তারপরেই না হয় সেগুলো শেয়ার করব। তো ভালোভাবে যেগুলো হয়তো তোমাদের সাথে মানে সবসময় শেয়ার করা হয় না, ঠাকুর সেবা, হয়তো ভগবান মানে গোপালে স্নান করানো, ঠাকুর পুজো, ওপরে মন্দিরে পুজো দেওয়া, এগুলো হয়তো আমি যেহেতু করি না সেজন্য তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো এই পরবর্তী ব্লগে হয়তো তোমাদের সাথে সেগুলোও শেয়ার করতে পারবো কয়েকটা দিন, তো সেগুলো তোমরা দেখতে পাবে। তো এখানে না কাগজের প্লেট ছিল বাড়িতে, তো সেই জন্য কাগজের প্লেটে আজকে ওদের দিয়ে দিলাম। আমার কি জানি মনে হলো এই প্লেটগুলো কি করব, তো সেজন্য ওদেরকে এই প্লেটের মধ্যে করেই আর কি দিচ্ছি। এগুলো আসলে লক্ষ্মী পুজো প্রসাদ বিতরণের জন্য এনে রাখা হয়েছিল, তো সেই প্লেটগুলোই রয়েছে আর কি। তো ভাবলাম ঠিক আছে প্লেট লাগিয়ে ফালতু মানে এটো করতে হবে না, এই কাগজের প্লেটগুলোতেই দিয়ে দিই। তারপরে দেখো আজকে রান্নাবান্না এখন প্রায় শেষের দিকে, রান্নাটাও করে নিলাম, ঝিঙে দিয়ে টমেটো দিয়ে ডাল করেছি, এটা কিন্তু করেছি আজকে মটর ডাল আর মুগ ডাল মিশিয়ে করেছি। আর সাথে এখন পনিরের তরকারিটা হচ্ছে, আর একটু আলু সিদ্ধ মাখবো ভাজা লঙ্কা দিয়ে আর কি। রান্না হয়ে গেছে, দেখো রান্নাঘরে পুরো পরিষ্কার করে নিয়েছি রান্না করতে করতে। আর এখানে একটু উচ্ছে ভাজা আছে, এই যে উচ্ছে ভাজা লঙ্কা ভাজা করে রেখেছি, আর এই যে ডালটা তো নামিয়ে নিয়েছি। তো অলরেডি তোমরা দেখছো ব্লগটা প্রায় 20 মিনিট হয়ে গেছে, তো সেজন্য তো স্বাভাবিকভাবে রান্নাটা যদি রাখতাম তাহলে আরও বড় হয়ে যেত। তরকারিটা এখন নামাবো গরম মশলা দিয়ে, আর এই যে আলু সিদ্ধটা রয়েছে, আলু সিদ্ধ জল ছেঁকে ফেলে মানে জাস্ট মেখে নেব। বাসনও মাজা কমপ্লিট, কারণ বাসন আমি ফেলে রাখি না, রান্না করার সাথেই বাসনগুলো সব ধুয়ে মেজে ফেলি আর কি। সব কাজ সেরে এখন লাস্ট আমি মানে মা লক্ষ্মীর পুজোটা দিচ্ছি, আর আজকের এই ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের আজকে ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবে, আর যারা আমার ব্লগ দেখছো অবশ্যই করে কমেন্ট করে মতামত জানাবে। আর তোমরা আমার পাশে থাকলে অবশ্যই আমি আরও এগোতে পারবো, আর আরও বেশি বেশি করে ব্লগ দিতে পারবো। এভাবেই আমার পাশে থেকো, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে তাহলে আসি, টাটা, রাধে রাধে।